আমি তোমাদেরকে এমন একটা জিনিস, এমন একটা পার্স, এমন একটা বস্তু তোমাদের ভিতরে দিয়ে দিলাম, এইটা দেখা যায় গরুর ভিতরে দেয় নাই, এইটা মহিষের ভিতরে দেয় নাই, এইটা উটের ভিতরে দেয় নাই, দিয়েছি মাত্র মানব জাতির ভিতরে। আল্লাহু আকবার। কি জিনিসটা মানব জাতির ভিতরে দিয়েছেন? দয়াল নবী রাহমাতুল আলামিন কথাটা ব্যাখ্যা করে বুঝায় দিয়ে গেলেন। দয়াল নবী রাহমাতুল আলামিন বললেন, ও আমার সাহাবারা, মানব জাতির ভিতরে, আমাদের ভিতরে এমন একটা জিনিস দিয়েছে আল্লাহ পাক, বিবেক নাম করে একটা জিনিস, বিবেক নাম করে একটা পার্স আমার আল্লাহ দিয়েছে, শুধুমাত্র মানব জাতি গোলামি করবে আমার আল্লাহর। এই কারণে কথা বলেন ঠিক না বেঠিক? আমি ওদম কেমনে যাই গো নবী সোনার মদিনায়, কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল আমাদেরকে টাকা পয়সা নাই, আমি ওদম কেমনে যাই গো নবী সোনার মদিনায়। ও দেখা দিয়া পুরাণ করেন, দেখা দিয়া পুরাণ করেন মনের বাসনা, এক পলকে লইয়া যান গো নবী দিনাহা বলেন, এক পলকে লইয়া যান গো নবী। ও মুসলমান ভাইরা আমার, বাবাজির আমার, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি সেরা জীব 18,000 মাখলুকাতের ভিতরে সৃষ্টি সেরা জীব বানাইলেন। কথা বলেন ঠিক না বেঠিক? সকলেই আমরা জানি আমরা সৃষ্টি সেরা জীব, মহান মালিক আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন। কিন্তু বাজান রে, সৃষ্টি সেরা জীব হইলে কোন কাজগুলি করার দরকার, কোন কাজগুলি করতে হবে, কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি সেরা জীব বানাইলেন, এই সম্পর্কটা আমাদেরকে জানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বলতে চাই দাদু ভাইয়েরা আমার, সৃষ্টি সেরা জীব মানব জাতি আমরা হইলাম, কিন্তু আমাদের চাইতে গরুর গায়ে শক্তি বেশি না কম? গরুর গায়ে শক্তি বেশি, আমাদের চাইতে গরুর গায়ে গোস্ত বেশি না কম? বেশি। আমাদের চাইতে গরুর গায়ে রক্ত বেশি না কম? যদি আমাদের চাইতে গরুর গায়ে যদি গোস্ত বেশি হয়ে থাকে, রক্ত বেশি হয়ে থাকে, শক্তি বেশি হয়ে থাকে, একটা মহিষের গায়েও তো একই রকম। কথা বলেন ঠিক না বেঠিক? বাজানেরা আমার, ভাইয়েরা আমার, তিলে দেখা যায় আমাদের চাইতে গরুর গায়ে শক্তি বেশি, আমাদের চাইতে মহিষের গায়ে শক্তি বেশি, আমাদের গায়ে উটের গায়ে শক্তি বেশি, আমাদের চাইতে গোস্তও বেশি। কিন্তু বাজান রে, আজকে তারা সৃষ্টি সেরা জীব হইল না, সৃষ্টি সেরা জীব হইলাম আমরা মানব জাতি। কথা বলেন ঠিক না বেঠিক? কেন হইলাম? আমার আল্লাহ বললেন, ও মানব জাতি, আমি তোমাদেরকে এমন একটা জিনিস, এমন একটা পার্স, এমন একটা বস্তু তোমাদের ভিতরে দিয়ে দিলাম, এইটা দেখা যায় গরুর ভিতরে দেয় নাই, এইটা মহিষের ভিতরে দেয় নাই, এইটা উটের ভিতরে দেয় নাই, দিয়েছি মাত্র মানব জাতির ভিতরে। আল্লাহু আকবার। কি জিনিসটা মানব জাতির ভিতরে দিয়েছেন? দয়াল নবী রাহমাতুল আলামিন কথাটা ব্যাখ্যা করে বুঝায় দিয়ে গেলেন। দয়াল নবী রাহমাতুল আলামিন বললেন, ও আমার সাহাবারা, মানব জাতির ভিতরে, আমাদের ভিতরে এমন একটা জিনিস দিয়েছে আল্লাহ পাক, বিবেক নাম করে একটা জিনিস, বিবেক নাম করে একটা পার্স আমার আল্লাহ দিয়েছে, শুধুমাত্র মানব জাতি গোলামি করবে আমার আল্লাহর। এই কারণে কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখা যায় আমার আল্লাহ বললেন, সৃষ্টি সেরা জীব মানব জাতিকে সৃষ্টি করলাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখা যায় সেই মহান মালিকের সৃষ্টি সেরা জীব আমরা মানব জাতি, কিন্তু ফজরের নামাজ বাদ দিয়ে আমরা, কথা বলেন ঠিক না বেঠিক, জোহরের নামাজ বাদ দিয়ে আমরা, আসরের নামাজের বাদ দিয়ে আমরা। কিন্তু বাজান রে, তাহলে বলতে হয়, তাহলে আমি বলতে চাই, যারা আজকে আমরা নামাজ বাদ দিয়ে আল্লাহর গোলামি কি হবে? নবীজির মোহাব্বত বাদ দিয়ে আল্লাহর গোলামি হবে? যদি আল্লাহ পাকের গোলামি করতে হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ, যেটা ফরজে আইন, আপনাকে আমাকে ঠিক মতো আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাজানরা, ভাইয়েরা আমার, আমরা শুধু নামে মুসলমান হইলাম, বাজান রে, ওয়াজ শুনতে হবে, বুঝতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে বলি, ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলে কোনো লাভ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আপনার অন্তরে না থাকিলে, কথা বলেন ঠিক না বেঠিক?
ও ভাইয়ের আমার, বাবাজির আমার, আমার আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছে আমাদের নবীর উপরে, আমাদের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর কোরআনের ব্যাখ্যা স্বরূপ বুঝিয়ে দিয়ে গেছেন, বুঝাইছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্র্যাকটিক্যালে কোরআনটা বুঝাইয়ে দিয়ে গেলেন, মানব জাতি আমাদের বুঝার সহজ করে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাজানা ভাইয়েরা আমার, আমি বলতে চাই দাদু ভাইয়েরা, আজকে যারা নামাজ পড়েন না তাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রে বাজান, অন্ধকার গহীন কবর জগতে আপনাকে আমাকে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই হন না কেন, যদি আপনি আট্রসির মুরিদ হন, আমার কেবলাজান হুজুর বললেন, বাবা যারা নামাজ পড়ে না তারা আমার মুরিদ না, যারা নামাজ পড়ে না তারা আমার মুরিদ না, যারা নামাজ পড়ে না তারা আমার মুরিদ না। আমি এখন বলতে পারি বাজান, যেই আট্রসি হুজুর পীর কেবলাজান বললেন যারা নামাজ পড়ে না তারা আপনি আমার মুরিদ না, কিন্তু আপনি নামাজ না পড়ে যদি আট্রসিতে দান, আপনি কি আট্রসির মুরিদ হইলেন? আপনি কি আট্রসির মুরিদ হইলেন? বাজান রে, কোন পীর সাহেব, কোন মৌলানা সাহেব, কোন হাফেজ সাহেব বলে নাই যে নামাজ বাদ দিয়ে আপনি দেখা যায় ধর্ম চলবে, তরিকা চলবে। রে বাজান, আগে নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কেবলাজান হুজুর বললেন, বাবা নামাজ ফরজে আইন, আল্লাহ পাকের বিধান, নামাজ আদায় করতে হবে। যদি নামাজ বাদ দিয়ে, শরিয়াতকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি আকাশে উড়ে চলে যায়, মনে করবেন ওই ব্যক্তি ভণ্ডামি, ওই ব্যক্তি ভণ্ড। কেননা শরিয়াতটা আগে মেনটেন করতে হবে। আল্লাহ পাকের ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ, নামাজটা ঠিক মতো আগে আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন করে আমি মাগরিবের পরেই তরিকার 2 নম্বর ওজিফা পাক কালাম ফাতিহা শরীফ আমার কেবলাজান হুজুর নির্দেশ দিলেন, বাবা সর্বপ্রথম নামাজের পরেই, মাগরিবের নামাজের পরেই 2 রাকাত সুন্নাত অন্তে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করে আপনার মা, আপনার বাবা, আপনার পূর্বপুরুষ, আত্মীয় স্বজন যারা অন্ধকার গহীন কবর জগতে চলে গেছে তাদের জন্য আপনি সওয়াব রেসানি করবেন। কেননা রে বাজান, আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে আজকে 5 বিঘা সম্পত্তির মালিক বানিয়ে দিয়ে গেলেন, আপনাকে বিল্ডিং এর মালিক বানিয়ে দিয়ে গেলেন, কিন্তু আজকে তারা অন্ধকার গহীন কবর জগৎ থেকে তাকায় থাকে, আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার সন্তানেরা, আমার ছেলেরা, আমার নাতি ছেলেরা আমার জন্য 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। এই দোয়ার বদলতে আমার আল্লাহ আমার কবরে আযাব মাফ করে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাজানা ভাইয়েরা আমার, আজকে দেখা যায় এই দোয়াটা করাও সমাজের ভিতর থেকে পীড়াই উঠে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কি বলবো বাজান, আমরা পাগড়ি বান্দা আলেম সাহেবেরাই আমাদের দোষটা আমরাই আগে দিয়ে যাই, আমরা আলেমরাই হয়ে গেছি বড় খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? একজন আলেম বলে, হুজুর ফরজ নামাজের পরে দোয়া বলতেই কিছুই নাই, এটা করা যাবে না। আর একজন আলেম বলে, হুজুর নবীজি মাটির তৈরি, নাউজুবিল্লাহ। হুজুর গো, নবীকে নূর মানা যাবে না, নবীর উপরে মিলাদ পড়া যাবে না, দেখা যায় কিয়াম করা যাবে না। এই রকম বালা মুসিবত, এই রকম ফিতনা বাঁধায় দিতেছে আমাদের মতো নামধারী কিছু আলেম ওলামা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই দাদা, বাপের সম্মান আগে না ছেলের সন্তান আগে? সম্মান আগে, বাপের সম্মান আগে। কোরআনুল কারীম নাজিল হয়ে গেছে, নাজিল হয়েছে 1500 বছর আগে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই 15 বছরের আগের কোরআন, সেই 15 বছরের আগের হাদিস। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখা যায়, আজকে দাদা দেখা যায় মসজিদে মিলাদ হইলে, দাদা দেখা যায় মসজিদে মিলাদ পড়তো, দেখা যায় ফরজ নামাজের পরে দোয়া করতো, দেখা যায় বাজান রে। কিন্তু আমি নাতি ছেলে আজকে দেখা যায় মাদ্রাসায় গিয়েছি, হুজুরের কথা শুনে শুনে, আজকে তাদের বক্তব্য শুনে শুনে আমি বলতেছি এটা বেদাত, এটা বেদাত, এটা করা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আলেমরাই হয়ে গেছি বড় খারাপ। আপনারা মানুষ কই যাবেন রে বাবা? এই কারণে বলি, একটা হলো ওয়াজ নসিহত আর একটা ওয়াজ মুসিবত। ওয়াজও 2 প্রকার হয়ে গেছে সমাজের ভিতরে। কথা বলেন ঠিক না বেঠিক? বাজানরা আমার, ভাইয়েরা আমার, আমি আলোচনার পূর্বেই বলেছি, ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও কোনো লাভ নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আপনার অন্তরে না থাকিলে, কথা বলেন ঠিক না বেঠিক? সকলে জবান করে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। বলেন আমি যাহার প্রেমে পাগল সে তো মদিনায়। বলেন আমি যাহার প্রেমে পাগল
প্রেমাগুনে জ্বলে মরি, প্রেমানলে জ্বলে মরি, ওহে রব্বানা আমি যাহার প্রেমে পাগল, দিনাই বলেন আমি যাহার প্রেমে পাগল। ও মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আজকে দেখা যায় সৃষ্টির সেরা জীব আমরা হইলাম, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বুঝেছি রে বাজান, সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক আমাদেরকে ভিতরে বিবেক দিয়ে দিলেন, আমাদের ভিতরে বিবেক নাম করে পার্সটা দিয়ে দিলেন। এই জিনিসটা, এই বিবেকটা গরুর ভিতরে দেয় নাই, এই বিবেকটা মহিষের ভিতরে দেয় নাই, এই বিবেকটা উটের ভিতরে দেয় নাই। যদি উটের ভিতরে দিত তাহলে উট তো ভালো মন্দ বুঝতো, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখা যায় ভাইজান, আজকে মাহফিলের আয়োজন করছে নবী সদ্দি মন্ডল ওরফে নুরিয়াফা, মাহফিলের আয়োজন করছে রে বাবা। আজকে দেখা যায় তাবারক যদি একটু দেখা যায় রান্না হইতেছে, পাকশালায় ভাইরা রান্না করতেছে, তাবারকটা যদি একটু দেখা যায় নষ্ট হয়ে যায় বা ঘিরানটা যদি অন্যরকম হয়ে যায়, আমরা মানব জাতি আমরা খাইব না, কথা বলেন ঠিক না বেঠিক? কেন খাইবেন না? ভালো মন্দ পরীক্ষা করার ক্ষমতা আমার আল্লাহ আপনাকে দিয়েছে, কেন বলতেছেন? আপনি বলতেছেন ভাইজান তাবারকটা খাওয়ার উপযোগী নাই, এইটা নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই তাবারকটাই কাল সকালে আপনি গরুকে দেন, গরু খাবে না। আপনি মহিষকে দেন, মহিষ খাবে। আপনি উটকে দেন, এই তাবারকটা কাল সকালে খাবে। কেন? আমার আল্লাহ বললেন ওদের ভিতরে বিবেক দেয় নাই, আমি বিবেক দিয়েছি মানুষের ভিতরে। কেননা মানব জাতি শুধুমাত্র ভালো এবং মন্দটা বুঝে বুঝে আমি আল্লাহ আমাকে ইবাদত করতে পারে, এই কারণে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বুঝতে পাইলাম সৃষ্টি সেরা জীব আশরাফুল মাখলুকাত আমরা মানব জাতি, আমরা আল্লাহ পাকের ইবাদত করতে হবে রে বাবা। আজকে দেখা যায় বাজান রে, 5 ওয়াক্ত নামাজ আমাদের শরীয়তের হুকুম আকাম আমাদেরকে ভালো করে মেনে চলতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখা যায় বাজান শরীয়তের হুকুম আহকাম আমাদের ঠিকমতো মেনে চলতে হবে এবং নবীজির মুহাব্বত আমাদের অন্তরে পয়দা করতে হবে বাজান। যে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, মেনেই আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আমাদের মতো যে সমস্ত আলেম ভাইয়েরা যে যাই বলুক তাদের কথাকে কান দিয়ে চলা যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? ফলো করতে হবে কোরআন, ফলো করতে হবে হাদিস। আগের জামানার মানুষেরা যা করতো, আগের জামানার আলেম সাহেবেরা যেটা করতো সেটাকেই ফলো করতে হবে বাজান। আগের জামানার মানুষগুলোও দেখা যায় মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এরপরে নফল নামাজগুলো, ওজিফা কালামগুলো, তসবিহগুলো ভালো করে টিপতো, কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন বলে বাবা জুমার দিন হইলেই টের পাওয়া যায় 2 রাকাত নামাজ পড়তে দেরি হয়, মানুষ দেখা যায় বের হইতে দেরি হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? 2 রাকাত নামাজ শেষ হইতে দেরি হয়। বলছে ভাই আপনার কি সুন্নাত লাগে না? আপনার কি বাদল জুম্মা, আপনার কি কেবলাল জুম্মা লাগে না? যখনই দেখা যায় সুন্নাতের কথা বলা হয় উনি বলছে বাড়ি থেকে 4 রাকাত পড়ে এসেছি, আবার বাড়ি যে পড়বো। কিন্তু বাজান রে, আগের জামানার মানুষ যারা ছিল এরা মসজিদে বসেই ঠিক মতো ইবাদতটা বলেন ঠিক না বেঠিক? আজকে মানুষের ঈমান হয়ে গেছে পাকা, আজকে দেখা যায় কাঁচা মসজিদ হয়ে গেছে পাকা, কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাইয়ের আমার, বাবাজির আমার, ও ভাইয়ের আমার, বাবাজির আমার, ইবাদতগুলো ঠিক মতো করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে ঠিক মতো পড়তে হবে এবং যেই সমস্ত পীরের দরবারে যান না কেন নামাজ বাদ দিয়ে কোনো কথা কোনো ফিরিকল বলে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আট্রসির দরবারে যান, সে হুজুর নামাজের কথা বলছে। আপনি চরমুনাতে যাবেন, সে হুজুর নামাজের কথা বলছে। আপনি ফুরফুরাই যাবেন, সে হুজুর নামাজের কথা বলছে। কিন্তু বাজান রে, যদি আপনি নামাজ না পড়েন সেটা হলো আপনার পার্সোনালিটির বিষয়। কিন্তু যেই ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তির কারণে কিছু কিছু মানুষ বলে এটা আট্রসির মাহফিল, কিছু কিছু মানুষ বলে যে আট্রসির লোকজন নামাজ পড়ে না, কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম কথা বলে কি বলে না? কিন্তু নামাজকে আমরা পড়ি না? আমরা কি আট্রসির মানুষ না? এবং যে সমস্ত আলেম ওলামা আসছে আট্রসির পক্ষ থেকে, এরাও কি আট্রসির আলেম না? এরা কি নামাজ পড়ে না? মনে করবেন যে যেটা বোঝে ভাই, যে ব্যক্তি নামাজ পড়ে সেটা পার্সোনালিটি বিষয়। আট্রসি হুজুর কেবলা জান বলছে যেই ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি আমার মুরিদ না। আপনি কি বলতে চান তাকে? যেই ব্যক্তি নামাজই পড়লো না সেই ব্যক্তি শরীয়তের হুকুম আহকাম তো ঠিক মতো পালন করতো না, আল্লাহ পাকের শরীয়ত আইন তো সে মানলো না, সে কেমন করে আমার উম্মাহ, আমার কেমন করে আমার মুরিদ হয়, কথা বলেন ঠিক না বেঠিক? বাজানরা আমার, ভাইয়েরা আমার, এই রকম আমার হুজুর কেবলা যান 5 ওয়াক্ত নামাজের পরে যে তালিমগুলো দিয়ে দিয়েছেন, এই তালিম যদি কোনো জাকের ভাই মেনে চলে, আমি বলতে চাই তার ইহকাল এবং পরকালে শান্তি আছে, কথা বলেন ঠিক না বেঠিক? এবং যে সমস্ত তালিমগুলো আমার কেবলা জান হুজুর দিছে, এই তালিমগুলো মানলে আমি বলতে চাই যে বাজান
এই তালিমগুলো মানলে সেই ব্যক্তিটা অবশ্যই আল্লাহ ওয়ালাতে পরিণত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সকলে জবান করে দৃশ্য মানে আল্লাহুম্মা সাল্লাম মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই কারণে আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যেই দেশে গেলে মানুষ কোনোদিন ফিরে আসে না, যেই দেশে মানুষ চলে গেলে মানুষের সাথে কথা বলা যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? এমন একটা দেশে আপনাকে আমাকে অবশ্যই যেতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই দেশে আপনাকে আমাকে যেতে হবে, আর এই দেশের কাজগুলি আপনাকে আমাকে ঠিক মতো করে যেতে হবে রে বাজান। ওই দেশে যদি যাওয়া হয়, ছেলে সন্তান, মেয়ে সন্তান, বিবি বাল বাচ্চা আপনাকে আমাকে ভুলে যাবে। অন্ধকার গহীন কবর জগতে যখনই যাব, যখনই আমাদেরকে এই দুনিয়ার ছেলে সন্তান, দুনিয়ার মেয়ে সন্তান, দুনিয়ার ভাই ভাতিজা, দুনিয়ার সমস্ত মানুষই আমাদেরকে পর হয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? দুনিয়ার সমস্ত মানুষ আমাকে পর হয়ে যাবে, শুধুমাত্র একজন ব্যক্তি রাহমাতুল আলামিন, মসজিদের ইমাম সাহেব হুজুর, আলেম সাহেব হুজুর, হাফেজ সাহেব হুজুর আপনাকে আমাকে যখনই কবর জগতে রাখে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহ পাকের নামে, রাসূলের দলে কবর জগতে আপনাকে আমাকে রেখে আসবে। ওই জায়গায় আপনাকে আমাকে নবীজির দল করে যেতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? নবীজি যেই তরিকায় চলেছে, আল্লাহ পাকের কথাগুলো নবীজি যেভাবে বুঝাইছে সেইভাবে আমাদেরকে বুঝে চলতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বাবাজির আমার, আমি ছাত্র মানুষ, পরবর্তী বক্তা এসে গেছেন ওস্তাদুল উলামা, ওস্তাদ সমতুল্য বক্তি, তাদেরকে বসায় রেখে আলোচনা করা ঠিক নয়। আমি ছাত্র মানুষ, সকলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।